বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সময় খুবই অল্প, কোরআন থেকে দু চারটা কথা বলতে চাই। কোথায় থেকে? কোরআন থেকে। আমরা এখানে এসেছি কি শোনার জন্য বলেন তো? সবাই কোরআনের আয়াত তেলাওয়াত করবে কিনা? কথা বলেন। কোরআন থেকে যদি কথা শোনা হয়, কারণ নবীজি বলছেন যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলল ওই ব্যক্তি সত্য কথা বলল। সুবহানাল্লাহ কোন? আমার কথার ভিতরে গোজামিল থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, ভেজাল থাকতে পারে, কিন্তু যেই ব্যক্তিরা কোরআন থেকে কথা বলবে এই ব্যক্তিদের ভিতরে কোনো ঝামেলা ভেজাল থাকতে পারে? আরো জোরে কোন পারে? পারে না। এবার আমরা জিজ্ঞেস করব, কোরআন তুমি একটু জানিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে নাজিল করেছেন নবীজির উপরে, তোমার একটা বৈশিষ্ট্য আছে না নাই? কথা কোন? ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত কোরআনের এই মজমায় থাকবেন, দিনে আলোচনায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাসের বিনিময় আমার আল্লাহ তাআলা 10 করে নেকি লিখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নিয়ে যাও, গভীর মন নিয়ে তোমরা শুনে নিয়ে যাও। আমি তোমাদের কাছে নবীজির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম, আমি রবের পক্ষ থেকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই কিতাব তোমাদের কাছে নিয়ে এসেছেন, যেই কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের দায়িত্ব বহন করেছেন, আমি রব এই কিতাব সম্পর্কে জানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলা যায়? আল্লাহু আকবার। আল্লাহ দলিল দিচ্ছেন, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আরো জোরে কোন পারে? দুনিয়ার মানুষ, নেতা নেত্রীর কথা মিথ্যা হতে পারে, আমার রবের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? আমার রব বললেন, হে সিরাজগঞ্জের মুসলমান, শাহজাদপুর চরগুনার চরপরজনার মুসলমানেরা, তোমরা শুনে নিয়ে যাও, তোমরা জেনে নিয়ে যাও। গাইবান্ধা থেকে ছোট্ট সাইদি তোমাদের কাছে যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতটুকু কি আরেকবার আমি তেলাওয়াত করতেছি। আয়াতের তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবার বলবেন, তখন বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব তোমাদের মাঝে যেই কিতাব নাজিল করে দিয়েছি, যেই সংবিধান নাজিল করে দিয়েছি, যেই কিতাব অবতীর্ণ করে দিয়েছি, এই কিতাবের ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আমি রব ঘোষণা দিয়ে জানায়া দিলাম, এই কিতাব যেই ব্যক্তি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যেই ব্যক্তি পালন করবে, লালন করবে, বাস্তব জীবনে সেটিং দিতে পারবে, আমার রব গ্যারান্টি দিয়ে জানায়া দিলেন এই ব্যক্তিদের জীবন জান্নাতি জীবনে পরিবর্তন হয়ে যাবে। রবকে আবার জিজ্ঞেস করব, ওগো রব্বুল আলামিন, তুমি যেই কিতাব নাজিল করেছো, তুমি যেই কোরআনুল কারীম বান্দাবান্দির জন্য অবতরণ করে দিয়েছো, অবতীর্ণ করে দিয়েছো, নাজিল করে দিয়েছো, ও আল্লাহ তুমি এবার জানায়া দাও এই কিতাব নাজিলের কারণ কি। আল্লাহর কোরআন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে নবীজি, আপনার প্রতি যেই কিতাব আমি অবতীর্ণ করেছি, তার মানে যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, হে নবীজি, আপনি আপনার উম্মতের মাঝে আপনি প্রচার করে দেন, জানিয়ে দেন, শুনিয়ে দেন, এই কিতাব যেই ব্যক্তি মেনে নিতে পারবে, বাস্তব জীবনে সেটিং দিতে পারবে, রান্নাঘর থেকে না পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা শাসন করতে পারবে, কোরআন দ্বারা আইনগুলো পাশ করবে, জমিনের ভিতরে খেলাফত চালু হয়ে যাবে, ইসলামী শাসন চালু হয়ে যাবে,
যে সংসদের ভিতরে আল্লাহর কোরআন আইন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ডাক দিয়ে জানায় দিলেন ওই ব্যক্তিরা, বান্দা বান্দিরা, তাদের বাস্তব জীবনে কোরআনুল কারীমকে সেটিং দিতে দেরি হয়ে যাবে। আমি রব চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই ব্যক্তিদেরকে আমি রব অন্যায়ের পথ থেকে, জুলুমের পথ থেকে নূরের পথ, হেদায়েতের পথ, শান্তির পথে নিয়ে আসতে দেরি হবে না। তাহলে একজন মানুষকে সমস্ত জীবন পরিবর্তন পারে কোন কিতাব? কথা কয় না। কি আলোচনা চলবে না চলে যাব? চলে যাব, থাকবো? তাহলে কোরআনুল কারীম মানলে ফায়দা হবে কি হবে না? আরো জোরে কোন? মাইকটা কিন্তু সুন্দর হয়েছে এবার। আল্লাহ যেন ওই মাইকালা ভাইকে যেন কবুল করেন, পড়ে না আমিন। আর আপনারা কি কবুল হবেন না? তাহলে জোরে আওয়াজ দাও, পড়ে না আমিন। তাহলে এই কোরআন যদি কোনো মানুষ তাদের বাস্তব জীবনে মেনে নেয়, ওই ব্যক্তিদের জীবন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলছেন মিনাজ জুলুমাতি ইলান নূর, সমস্ত জুলুমাতের পথ থেকে, অন্ধকারের পথ থেকে আমি রব তাদেরকে নূরের পথ দেখাই দেব। সুবহানাল্লাহ কোন? এটা কি আমার বাপ দাদার বানানো কথা? কথা বলে না, বাপ দাদার বানানো কথা। ঢেকুর দিচ্ছে, মেলা খাওয়া হচ্ছে আজকে, গোস্ত, মুরগি, চিংড়ি মাছ, আবার তো দুধ ছাড়াই যাচ্ছি, গাইয়ের দুধ। আল্লাহু আকবার কোন? এত ভালোবাসে, বললাম তো এই ভালোবাসার কোনো মূল্য শেষ করা যাবে? সম্মানিত উপস্থিতি, ভালোবাসা এটা মন থেকে হয়, ঠিক কি না? ভালোবাসা মন থেকে হয়। কোনো মানুষের কাছ থেকে কিন্তু জোর করে দোয়া নেওয়া যায়, আরো জোরে কোন? দোয়া নেওয়া যায়। তার প্রমাণ হচ্ছে, আপনারা হয়তো মন খারাপ করলেও করতে পারেন, কিন্তু আমার কোনো যায় আসে না। আমার নামটা কি বলেন তো? কথা কয় না। আমার নামটা কি? এই নামের কি কোনো ব্যক্তি বাংলাদেশে ছিল? কথাই কয় না। আরো জোরে, আরো আস্তে, আর একটু আস্তে। ছিল। দল মত নির্বিশেষে, আপনি সুন্নি হন, তাবলিগ হন, পাবলিক হন, জামাত হন, হেফাজত হন, চরমনায় হন, যেটাই হন না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে ভালোবাসতো, ঠিক কি না? কিসের জন্য বলেন তো? আরো জোরে, কিসের জন্য? শুধুমাত্র কোরআনের জন্য। কারণ তিনি বাংলার জমিনে কোরআনের একজন খালিস মুখলিস তাফসীরকারক ছিলেন, ঠিক কি না? তার যেদিন ফাঁসির রায় হয়েছিল, 150 অধিক মানুষ কিন্তু রাজপথে মিছিল দিয়েছিল, এই রায় আমরা মানি না, ঠিক কি না? আরো জোরে কোন, ঠিক কি না? কিন্তু বাংলার জমিনে কয়েকদিন আগে আরেকজন মহিলার ফাঁসির রায় হয়েছে, ঠিক কি না? একজনও কি মিছিল নিয়ে বাড়াইছিল? রাজপথে মারা গেছে। তার মানে বোঝা যায়, আল্লাহর কোরআনের সঙ্গে যারা থাকবে, এই ব্যক্তিদের সম্মান মর্যাদা আমার রব বাড়িয়ে দেন। আর রবের কোরআনের সঙ্গে যারা দুশমনি করবে, দুনিয়া আখিরাতে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোরআন ছেড়ে দূরে যাওয়া যাবে? আরো জোরে কোন? দূরে যাওয়া যাবে? যাবে না। রব তালে জানিয়ে দিল, কোরআন যদি মেনে নাও তাহলে কি হবে? নূরের পথ, হেদায়েতের পথ দেখাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তিরা নূরের পথ, হেদায়েতের পথে আসতে চাইবে না, ওরা কোরআনের বিরোধিতা করবে, ঠিক কি না? সময় নাই, একেবারে 10-15 মিনিট সময় আছে। এবার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। নবীজি আবু জেহেলের সামনেও কোরআন তেলাওয়াত করেছে, নবীজি আবু বকরের সামনেও কোরআন তেলাওয়াত করেছে। আবু বকরের সামনে কোরআন তেলাওয়াত করবার কারণে আবু বকরের ঈমান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ কোন? আর যখন আবু জেহেলের সামনে নবীজি কোরআন তেলাওয়াত করলো, আবু জেহেলের কিন্তু শত্রুতা বাড়লো, ঠিক কি না? আবু জেহেল কি করলো? লক্ষ্য করে দেখলাম, নবী মুহাম্মাদের দলে যখন লোকবল যখন চলে আসতেছিল, একদিন আবু জেহেল এবারে কি করেছে? নবীজির কণ্ঠের তেলাওয়াত সুন্দর না খারাপ? কথা বলেন না কেন? নবীজির কণ্ঠের তেলাওয়াত অনেক চমৎকার তেলাওয়াত, অনেক সুন্দর তেলাওয়াত। তেলাওয়াত শুনতে গিয়ে আবু জেহেল এবার বিমুগ্ধ হয়ে যায়, মাতাল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আরে দিনের বেলায় আমি নবী মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু আমি আবু জেহেল নিজের মনে মনেও জানি নবী মুহাম্মাদের তেলাওয়াত এত সুন্দর, আমি আবু জেহেল পর্যন্ত নিজের মন বাড়িতে পর্যন্ত বসায় রাখতে পারি না। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবার জন্য আবু জেহেল এবার নবীজির বাড়ির কাছে উপস্থিত। সুবহানাল্লাহ কোন? রাত পার হয়ে যায়, সকালবেলা যখন
বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, কখন জানি ফজরের আজান হয়ে গেছে, আবু জেহেল টের পায় না। আফসা আফসা অন্ধকার দেখা যায়, সামনের দিকে যখন হাঁটা শুরু করে দিয়েছে, লক্ষ্য করে তাকায় দেখলেন আবু জেহেলের পায়ের সঙ্গে আবু সুফিয়ানের পা বাড়ি লাগে। কি হয়? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান কি ব্যাপার, তুমি কেন? এবার নেতা ধরা পড়ে গেছে। আবু সুফিয়ান বলতেছে, নেতা আবু জেহেল আপনি কেন? ঠিক কি না? কারণ নেতা এসেছে, কর্মী বলতেছে আপনি কেন, কারণ কি? আবু জেহেল আবার চিন্তা করলাম, তাকায় দেখতেছে, লক্ষ্য করে দেখতেছে, এইভাবে যদি নবী মুহাম্মাদের কণ্ঠে যদি সবাই কোরআনের তেলাওয়াত শুনে, একদিন নবী মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে সবাই মুসলমান হয়ে যাবে, গোটা মক্কা নবী মুহাম্মাদের হাতের মুঠায় চলে আসবে, নবী মুহাম্মদ এলাকা দখল করে ফেলবে, সাহাবীরা ভরে যাবে, ইসলামের লোকজন বেশি হয়ে যাবে, কালেমার পক্ষের লোকজন বেশি হয়ে যাবে। হবে না, হবে না, নবী মুহাম্মাদের পক্ষের লোকজন ভারী করা যাবে না, যে কায়দায় হোক না কেন নবী মুহাম্মাদের কণ্ঠে এই কোরআন তেলাওয়াত বন্ধ করা লাগবে। ঠিক কিনা? কে কে ফন্দি করলো? আবু জেহেল। কে? আবু জেহেল ফন্দি করল। তাদের সংসদ আইন তৈরির ঘরের নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়ার ভিতরে এবার তারা মিটিং ডাকলো, সকল নেতা কর্মীদেরকে নিয়ে দারুন নদওয়ার ভিতরে এবার মিটিং করতেছে। আল্লাহ তাআলা তাদের মিটিং গুলো কোরআনুল কারীমের ভিতরে সেট করে জানায় দিলেন তারা কি বৈঠক করলো, কি গোপন মিটিং করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আবু জেহেল আবার ডাক দিয়ে বললাম, দারুন নদওয়ার ভিতরে আমি মিটিং করে দিলাম, জানায়া দিলাম, আইন পাস করে দিলাম, নতুন নোটিশ জারি করে দিলাম। অকল আল্লাযীনা কাফারু, সমস্ত কাফিরদেরকে আল্লাহ উল্লেখ করলেন, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা একজন মানুষও নবী মুহাম্মাদের কণ্ঠ থেকে কি শুনতে পারবা না। আরো জোরে বলেন, এটা কি আমার বাবার কথা? এই আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে কোন। আবু জেহেল বললাম, তাহলে কি হবে? ওয়ালগু ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবা, নবীজির কণ্ঠে দ্বীন ইসলামের জালসা শুনবা, নবীজির কণ্ঠে কালিমার দাওয়াত শুনবা, ও দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা শুনে নিয়ে যাও, আমি আবু জেহেল আইন পাস করে দিলাম, ওই জায়গা নষ্ট করে দিবা, ধূলিসাৎ করে দিবা, বাধা প্রদান করবা, যাতে করে নবী মুহাম্মাদের কণ্ঠে জনগণ কোরআন তেলাওয়াত শুনতে না পারে। এই আইন যতদিন কায়েম রাখতে পারবা, ততদিন আমি আবু জেহেল জানায়া দিলাম তোমরাই নবী মুহাম্মাদের দলের উপরে বিজয়ী হয়ে যাবা। নাউজুবিল্লাহ কোন। তাহলে কোরআনের আলোচনা বন্ধ করা কাদের কাজ? আরো জোরে, আরেকটু জোরে কোন। আবু জেহেলের কাজ। এইবার প্রেক্ষাপটের সঙ্গে আপনি মিলায় নেন, কেউ যদি 1400 বছর পরে আল্লাহর কোরআনের মাহফিলের উপরে যদি বাধা দেয়, ওই যুগের আবু জেহেল যেই কাজ করে আবু জেহেল হয়েছে, বাংলার জমিনে কেউ যদি একই কাজ করে, ওটা কোনো মুসলমান থাকতে পারে না, ওটাও টাটকা 2025 সালের আবু জেহেল হয়ে যায়।